আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উন্নত বিশ্ব আমাদের থেকে কোন জায়গায় পিছিয়ে রয়েছে এরকম একটা প্রশ্ন আমি আমার পেজে রেখেছিলাম। সেখানে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। তবে মেইন যে জায়গাটা আমি বলবো যে উন্নত বিশ্ব যেখানে বাংলাদেশের থেকে এখনো অনেক পিছনে পড়ে আছে, সেটি হচ্ছে তাদের পরিবার বলতে কিছু নেই। পরিবার যে কি জিনিস ভাই, আমরা আছি বলে হয়তো এটার মর্ম আমরা বুঝি না, তারা বুঝে। তাদের পরিবার নাই আজকে। তাদের যতদিন যৌবন আছে তারা এই যৌবনটাকে ঠিক মতো এই চাহিদাটা মেটায়। যৌবনের শক্তি যখন শেষ, যখনই তাদের দেখা যায় চেহারার সৌন্দর্য চলে যায়, লাবণ্য আর ধরে রাখতে পারে না, যৌবনের শক্তি খুঁয়ে যায়, যখন একটু বৃদ্ধ হয়ে যায়, তাদের মূল্য একটা কুকুর ছানার মূল্যের থেকেও তারা মূল্যহীন। তাদেরকে কেউ কোনো মূল্য দেয় না। বিশ্বাস করেন, উন্নত বিশ্বের বৃদ্ধরা শুধু প্রহর গুণে কবে তার মৃত্যু হবে, হতাশায় দিন কাটে, মনে হয় তারা মরে যায় না কারণ এরকম একটা অবস্থা। আর আমাদের দেশে চিন্তা করেন, পরিবার টিকে আছে বলে কি হচ্ছে। আজকে আপনার মা বাবাকে আপনি সম্মান করছেন। এই যে সামনে ঈদের কেনাকাটা করতে যাবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি চেষ্টা করবেন আপনার পরিবারে যারা আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার স্ত্রী, সন্তান, আপনার মা বাবা, আরো বৃদ্ধ দাদা দাদি, নানা নানি, সবাইকে কিভাবে খুশি রাখা যায় এই চিন্তাটা কিন্তু আমাদের মধ্যে থাকে। দেখেন, এই কারণে কিন্তু আমাদের বৃদ্ধ যারা আমাদের পরিবারে থাকে তাদেরকে আমরা এই সম্মানটা দেই বলেই তারা কিন্তু বেঁচে থাকার একটা অর্থ খুঁজে পায়। তাদের এটা ভালো লাগে, তারা সত্যিকার অর্থে একটা অর্থ খুঁজে পায় যে না, আমার তো সবাই আছে, সবাই আমাকে দেখছে। আর ওদের কিন্তু একা হয়ে যায়, তখন তো সন্তানই নাই। এখন তো তারা সন্তান উৎপাদন বন্ধ করে দিচ্ছে বলতে পারেন, সন্তান জন্ম দিতে চায় না তারা। আমাদের জন্য এটা বন্ধ না হয়, আমাদের বিবাহকে উৎসাহিত করতে হবে এবং ব্যভিচারকে দয়া করে, ব্যভিচার হচ্ছে সমাজের জন্য একটা ব্যাধি। যখন ব্যভিচার ছড়িয়ে পড়বে তখন কিন্তু তার পরিবার গঠন করতে চাবে না, আর পরিবার না টিকলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখেন ভাই। বাংলাদেশে সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে এটা একটা ব্লেসিং বলবো আমি, যে এখনো আমাদের পরিবার কাঠামোটা টিকে রয়েছে। এটাতে যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকে কোনো জায়গা দিবেন না। বিবাহটাকে উৎসাহিত করেন। মা বাবাকে রিকোয়েস্ট করব, আপনাদের যারা সন্তানদের বিয়ের বয়স হয়ে গিয়েছে, দয়া করে বিয়ে দিয়ে দেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। এবং আমাদের এই সুন্দর যে পরিবার কাঠামোটা টিকে রয়েছে এখনো, সত্যিকার অর্থে এটা ভাঙতে দিবেন না ভাই কেউ। দয়া করে পরিবারে যারা বৃদ্ধ রয়েছে তাদেরকে সম্মান করেন। আপনি যখন বৃদ্ধ হবেন, আল্লাহ তাআলা এটা একটা ফিডব্যাক দেখবেন, আপনাকে যারা আপনার অধীনে যে ছোট যারা থাকবে, আপনার সন্তান বা যারা থাকবে, তারা দেখবেন আপনার বৃদ্ধ বয়সে আপনাকে টেক কেয়ার করবে, তখন অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।